নিয়ে খেলার যেমন লাভ হচ্ছে, এত ইউথের ইনভলভমেন্ট রয়েছে, কিন্তু শুধু সিএফএলটায় সবকটি ক্লাব মিলিয়ে বেতন পাচ্ছেন যে ইয়াংস্টাররা খেলছেন 24 কোটি টাকা। অর্থাৎ তিনি বাংলার ছেলে হন, তিনি অন্য স্টেট থেকে আসুন, তিনি যে 3 মাস 4 মাস 5 মাস এখানে থাকবেন, তার আয়ের টাকাটা তো এখানে খরচা করবেন। এখানে রেস্টুরেন্টে গেলে তো এখানে জিএসটিটাই দিতে হবে, আপনি এখানে কিছু কেনাকাটা করলে তো এখানকার দোকান থেকেই নিতে হবে। ফলে একদিকে যেমন খেলার উন্নতি হচ্ছে, তেমনি শুধু স্টাফদের জন্য, প্লেয়ারদের জন্য, স্টাফ আলাদা, প্লেয়ারদের জন্য আপনাদের 24 কোটি টাকার একটা অর্থনীতি চলছে। আর তার সঙ্গে যদি অ্যাড হয় পরবর্তী যে পরিকল্পনাটা রয়েছে, তাহলে এই অর্থনীতিটা 30 কোটি টাকার একটা অর্থনীতিতে গিয়ে দাঁড়াবে। তো তাহলে একদিকে কেরিয়ার তৈরি, একদিকে খেলার উন্নতি, একদিকে প্লেয়ার উঠে আসা, আর তার পাশাপাশি ক্রীড়া জগতের মধ্যে এই অংশটাকে কেন্দ্র করে একটা বিকল্প অর্থনীতি, বিকল্প রোজগার। ফলে আপনাদের উদ্যোগ খুব খুব ভালোভাবে এগিয়ে চলুন এবং স্বপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কালীঘাট লাভার্স, ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন, স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন অত্যন্ত ভালো ফল করে এগিয়ে চলুক, এই শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। জয় বাংলা।